এই যে দেখেন হুজুর, এইখানে চুরি করলে পরকালে কি শাস্তি দেওয়া হবে তাই দেওয়া আছে। আর এখানে দেখেন একজন চোরকে কিভাবে জ্বলন্ত তেলের মধ্যে পা ধরে বারবার চোবানো হচ্ছে। এই সমস্ত ছবি নিয়ে গিয়ে গ্রামে গ্রামে মানুষদের দেখিয়ে চুরি করার শাস্তির ভয়াবহতা কি বুঝাতে পারি। মনে করি চুরি করার সাহস কেউ আর পাবে না। কি বলেন হুজুর, কথা কি সত্য বলেছে? সেটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। তবে কথায় আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী, সেটাও মাথায় রাখতে হবে। ইয়েস, অবশ্যই সেটা মাথায় আছে। সেই জন্যই আপনাদের মতো বুজুর্গ মানুষদের সাথে নেওয়া। আমি দারোগা গিয়ে যদি ধর্মের কথা বলি তাহলে তো চোর শুনবে না, কিন্তু আপনি যে যদি বলেন নিশ্চয়ই সেটা শুনবে। আর যদি নাই শোনে তাহলে আপনার মন্ত্রের ফাঁদে পড়ে ধরা পড়ে যাবে। একটু নাস্তা পানির ব্যবস্থা করি। হ্যাঁ, বলেছি তো হুজুর, ডিউটিতে এসে অন্যের দাওয়া আমি কিছু খাই না, শুধু পরিষ্কার টিউবওয়েলের এক গ্লাস পানি। কিরে ভিটা, কেমন আছো? কেবা আছো জিজ্ঞেস করবে, কি দাঁত বের করা লাগে নাকি রে? ভালো যে আছো সেই খবর তো আগেই পাইছি, সেই জন্যই তো হাসতেছি। খবরটা যে সত্যি এই কথা তো অস্বীকার করবে পারবে না। খুশির খবর শুনলে তো একটু হাসি আসবে, নাকি মিথ্যা কইলাম? অন্য মানুষের বিয়ের খবর শুনে তো খুশি আবার কি আছে? নিজে তো জীবনে একটাও বিয়ে করে পাইলে না। কি করবো কও, সকলের দিকে সব কাম হয়? সব কাম হয় কিনা জানি না, তো বিয়ে না হওয়াটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না, বুঝছো? আচ্ছা বাদ দাও, তোমার দোকানে চায়ের ব্যবস্থা আছে? না তো, পান আছে খাইবা? এই গ্রামে তো দেখতেছি কোনো উন্নতিই হচ্ছে না। হ্যাঁ, এটা চায়ের দোকান হয়ে পারে না। কয়দিন ওই চা না খেয়ে পেরে আমার মাথাটা ছিঁড়ে পড়তেছে। ওই হাট কলার উপরে যাও, 2-3টা চায়ের স্টল হয়েছে। আর ধুর, এক কাপ চা খাবার যায় 2 মাইল হাঁটবো না? খাইলাম না চা। শুনলাম তোমার ইবারকার বউ নাকি খুব ফাইন হয়েছে, যদিও তোমার সাথে বয়সের মেলা তফাৎ। কিটা কইছে রে? নুরুসিটার না? দেখছি। আগে ওই কথাই থাকলো হুজুর, আমরা কমিউনিটিতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার আয়োজন করব, আপনাকে দাওয়াত করব। আপনি সেখানে গিয়ে চুরির অপকারিতা, চুরি করলে কি শাস্তি হবে এইসব নিয়ে কথা বলবেন। মোট কথা, এই চুরি বিদ্যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আমরা ছাড়ব। আচ্ছা হুজুর, আমার স্ত্রীর জন্য একটা তাবিজের কথা বলেছিলাম, ভেবেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মনে আছে, কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি আসবেন সেটা আমি ভাবতে পারি নাই। ঠিক আছে, ও তাবিজ আমি তৈরি করে রাখবানে। আচ্ছা ঠিক আছে, সেদিনই নিব। তা কিছু অগ্রিম দিয়ে যাব নাকি? না না না, সেসব কিছু লাগবে না নে। বিজলি খেলে পরাণ ধরা টানে নদীর দেখিলাম গো নদীর ছোট বাবু, একটা কথা ছিল যে। তো দিন রাত ধরে একটা কথা শেষ হচ্ছে না, না? এখন যা তো।
আমি পুকুরে যাবো ডুব দিবি আর এখন 1 টাকা 2 টাকা 3 টাকা আমি কোনো কথা শুনতে পাবো না, যা। ছোট খুব সংক্ষেপে কব, ঘটনাটা দেখে না খুব হিট খাইছি, সুটকা হয়তো খুব হিট পাইছি। আপনার কিছু কয় নাই? ওই কি ধাতু আর গোষ্ঠী ধরে হিট দিল। হ্যাঁ স্যার, আয় পাঞ্জাবিরে বাদ দে তো, দিয়ে আসল কথা ক। আপনাকে যে কাল কয়েছিলাম ঘটনা সেটাই। জর্জান সুটকা ভাই যা ইচ্ছে তা কয়ে শেষ করলো যে আন্তনিক যদি দলে না নেয় তাহলে গায়ের সবাই কয়ে দেবে যে সে বিষ খাবার গিয়েছিল। সুটকা এই কথা শুনে কি কইলো? সুটকা ভাই আবার কি করে, উল্টারও জহর তা কোকড়া বেগুন কয়ে গেল। আবার কয় দুলাভাইয়ের ডাক শোনার স্বাদ চিরজীবনের জন্য মিটিয়ে দেবে। ঠিক আছে, তুই যা। কেন জহর, তুই কি হাতির পাঁচ পাও দেখেছু? তুই বলে যে কোনো মানুষের যেখানে সেখানে যা তা ইচ্ছা করে বেড়াচ্ছু। আমি তো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই। মানুষের সাথে খারাপ ব্যবহার করিস নাই মানে? সুটকা নামের মানুষটা কি তাহলে এ বাড়িতে কোনো মানুষের পর্যায়ে পড়ে না? সে কি তোমার কাছে বিচার দিছে নাকি? সে বিচার দিবি কে? তুই কি তা গোপনে অপমান করছু? সেখানে তো মেলা মানুষ ছিল। মেলা মানুষ ছিল না, একটা চামচা ছিল, সেই এসে তোমার কাছে বিচার দিছে না? তুই আমার স্বামীক যা মুখে আসে তাই কবুকে কিসের জন্য? কলম তো কোনো জাতকত কইনি। মিথ্যা কথা কইস কে? ভয় লাগতেছে এখন না? ক্যারে তুই আন্তরিক দলে লেওয়ার কিডা? তুই কি দলের নিতে হয়ে গেছু? আন্তরিক দলে লেওয়ার কথা তুই কইস কিসের জন্য? তোমার নায়ক স্বামীও তো দলের নেতা না ছোট বউ, তালি পরে সে আন্তনক ঠাকাইনের কিডা? সে বড়, সে কবেরই পারে। খুব একটা সুন্দরী হয়ে গেছু না? তুই যখন তখন আমার স্বামী কুকরা বেগুন করে কথা কবুকে ক্যারে? মানুষের চেয়ারে খারাপ হলে কি তার মুখের উপর সে কথা করা লাগে? তুই সেদিন একবার আমার মুখের উপর সেই কথা কইছু। ও ছোট বউয়া, শোন, আবার বলে তুই কয়া বেড়াচ্ছু সুটকাতে বিষ খাবার গেছিল, সেটা বলে তুই মানুষের কাছে কয়া দেবো। আচ্ছা আমি আর কারো কাছে কব না, তুমি চুপ করো না ছোট বউ, তুমি চুপ করো না ছোট বউ। আচ্ছা, আমি তো কিছুই বুঝবার পারতেছি না, এই চাউলটা সব সময় ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকে কি জন্যে? হাই, তোর সাথে ঝগড়াঝাটি হয়েছে? বারবার এক কথা কওকে, তোমার ভাই পুতেরা তো সময় আছে আমার সাথে ঝগড়া করবার? তাহলে হইলটা কি? মনে কয় পরিত ধরছে। কিসব লক্ষণে কথা কয় মেয়েটা, মুখে কিছু বাদে না না? তা নাইলে পারে কারোর সাথে কথা কয় না, ঠিক মতো খায় না, সারাক্ষণ ধুম মেরে ঘরের মধ্যে বসে থাকে। এই বাসিটা ঘর বাজাতে শুনি নে।